আজকে আমরা যে নতুন টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন। তো স্টুডেন্টস, আজকে এই যে স্পেশাল টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে কেমিস্ট্রির একটা বেসিক পার্ট। তো কেমিক্যাল রিঅ্যাকশন এই কথাটার মানে কি সেটা আগে প্রথমে আমাদেরকে জানতে হবে। দেখো, যখন রিঅ্যাকশন হয় তার মধ্যে অনেক কেমিক্যালস ইউজ হয়। কেমিক্যালস ইউজ হওয়ার পরে শুরু এবং শেষে যদি আলাদা আলাদা কম্পাউন্ড ফর্ম করে তখন সেগুলোকে আমরা বলবো কেমিক্যাল রিঅ্যাকশন। তো রিঅ্যাকশন যখন আমরা করি তখন রিঅ্যাকশনের দুটো পার্ট আমাদের মনে রাখতে হবে। লেফট হ্যান্ড সাইডে যে পার্টটা থাকে সেই পার্টটাকে আমরা বলি রিঅ্যাকট্যান্স, আর যেটা তৈরি হয় সে তাকে বলা হয় প্রোডাক্ট অর প্রোডাক্টস। লক্ষ্য করবে যে যত রিঅ্যাকট্যান্স থাকে তারা সব লেফট হ্যান্ড সাইডে থাকে, আর প্রোডাক্টটা তৈরি হয় রাইট হ্যান্ড সাইডে। আর তার মাঝে আমরা একটা অ্যারো সিম্বল দিই, অনেক ক্ষেত্রে রিভার্সিবল সাইন দিই, এটা পরে আমরা বলবো। তো রিঅ্যাকট্যান্টস আর প্রোডাক্টস এদের ক্ষেত্রে যেটা মেন দরকার সেটা রিঅ্যাকশন হওয়ার পরে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সিং কি? ব্যালেন্সিং মানে হচ্ছে রিঅ্যাকট্যান্টস আর প্রোডাক্টসের যে অ্যাটমস থাকে সেই অ্যাটমসের নাম্বারগুলো সেম করতে হবে যাতে তাদের মাসগুলো সেম থাকে। ল অফ কনজারভেশন অফ মাস বলছে যে রিঅ্যাকশন যখন চলে রিঅ্যাকট্যান্টসের টোটাল মাস প্রোডাক্টের টোটাল মাসের সঙ্গে সেম হবে। তো সেই জন্যই আমাদেরকে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে ব্যালেন্স করতে হবে। তো কেমিক্যাল রিঅ্যাকশন কি নিজে থেকেই হয় সবসময়? সেটা কখনোই হতে পারে না। কেমিক্যাল রিঅ্যাকশন হতে গেলে তাকে কিছু না কিছু কন্ডিশনের মধ্যে দিয়ে যেতে হবে। ম্যাক্সিমাম কেমিক্যাল রিঅ্যাকশন টেম্পারেচার বা প্রেসার বা ইউজিং অফ এনি ক্যাটালিস্ট এর জন্য হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় টেম্পারেচার বা প্রেসার বা অন্য ক্যাটালিস্ট লাগে না, তার চেয়ে সাথে সাথে ফ্র্যাকশন অফ সেকেন্ডে সেরকম রিঅ্যাকশন হয়, তারও এক্সাম্পলস আমরা দেখবো। তো কেমিক্যাল রিঅ্যাকশন কত টাইপের হয় বা তাদের ক্যারেক্টারিস্টিক্স কি, এই দুটো টপিক নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এবার আমরা দেখে নিচ্ছি ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল রিঅ্যাকশন। প্রথম যেটা দেখব যে চেঞ্জ অফ স্টেট, মানে এমন কিছু এক্সাম্পলস আমাদেরকে দেখাতে হবে যেখানে কিছু রিঅ্যাকট্যান্টস তাদের প্রোডাক্ট হওয়ার সময় তাদের ফিজিক্যাল স্টেট চেঞ্জ করছে। সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় যে এক্সাম্পলটা আমাদের বুকসে, সেটা হলো রিঅ্যাকশন অফ হাইড্রোজেন উইথ অক্সিজেন গ্যাস, it produce water. After balancing, we can observe that reactants are gaseous in nature but products is liquid. তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে গ্যাস আর গ্যাস রিঅ্যাক্ট করে একটা লিকুইড তৈরি করছে, সেক্ষেত্রে তার স্টেটটা চেঞ্জ হচ্ছে। এছাড়া এমন একটা এক্সাম্পল আমরা নিতে পারি যেখানে দুটো গ্যাস নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করে কি করছে, একটা সলিড সাবস্টেন্স বানাচ্ছে। সাপোজ আমরা অ্যামোনিয়াকে নিলাম, অ্যামোনিয়া যে গ্যাস, ইট রিঅ্যাক্ট উইথ এইচসিএল গ্যাস। এইচসিএল গ্যাসও হয়, অ্যাসিড হয়, বাট এখানে এইচসিএলটা গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। আর যখন ওটা অ্যাসিড হবে ওর নাম হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। একে জলে মেশালেই হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়ে যায়। তাহলে সেটা ডিফারেন্ট ম্যাটার। তো অ্যামোনিয়া গ্যাস when react with HCl gas it produce অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে সলিড। যখনই অ্যামোনিয়া আর ক্লোরিন দুজন টাচ করবে সঙ্গে সঙ্গে হোয়াইট কালারের ফিল্মস, ধোঁয়া সৃষ্টি হবে, যেটা সলিড। তাহলে এই দুটো ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে কেমিক্যাল রিঅ্যাকশনটা তাদের চেঞ্জটা স্টেটস এর উপর ডিপেন্ড করছে, মানে স্টেটসটাকে চেঞ্জ করছে। এরপরে সেকেন্ড যে অপশনটা দিচ্ছি, সেকেন্ড দিচ্ছি কি এভলিউশন অফ গ্যাস, মানে এমন রিঅ্যাকশন হবে যেখান থেকে গ্যাস ইভলভ করবে। আমরা ল্যাবেতে একটা রিঅ্যাকশন দেখি যে জিঙ্ক গ্র্যানুয়েলস এর সাথে যখন ডাইলিউট সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করে তখন কি করে, সেই রিঅ্যাকশনে আমরা জানি জিঙ্ক সালফেট তৈরি হয়, তার সাথে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, যেটা পপ সাউন্ড করে বাইরে বেরিয়ে যায়। আপার হেডেড অ্যারো এই জিনিসটা কি বোঝায়? এই জিনিসটা বোঝায় যে এটা একটা গ্যাস। আর একটা এক্সাম্পল আমরা নিই, যখন আমরা ল্যাবেতে পটাশিয়াম ক্লোরেটকে হিট করি, নর্মালি হিট করা যেতে পারে বা ইন প্রেজেন্স অফ MnO2 অ্যাজ এ ক্যাটালিস্ট হিট করা যেতে পারে। হিট করার পর আমরা এখান থেকে অ্যাজ এ প্রোডাক্ট KCl আর অক্সিজেন পাই। ব্যালেন্সিং করার পর আমরা এই রিঅ্যাকশনটা পেলাম। এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে রিঅ্যাকশনে একটি গ্যাস কি হচ্ছে, ইভলভ হচ্ছে। তাহলে এসব জায়গাতে আমরা ইভলিউশন অফ গ্যাস দেখতে পাই।
নাম্বার 3 কি দেখতে পারি? নাম্বার 3 আমরা দেখতে পারি চেঞ্জ ইন কালার, বা তার কালারের চেঞ্জ কি করেছে। ঠিক আছে, চলো থার্ড অপশনে আমরা দেখি চেঞ্জ ইন কালার। চেঞ্জ ইন কালার যদি দেখতে হয় তাহলে প্রথম আমাদেরকে দেখতে হবে যে লেড নাইট্রেট চেঞ্জ ইন কালার। লেড নাইট্রেট যেটা নর্মালি কি হয়, লেড নাইট্রেটটা নর্মালি হয় হোয়াইট কালার, মানে কালারলেস। কেমিস্ট্রিতে কালারলেস মানে হচ্ছে হোয়াইট সল্ট। একে যখন আমরা হিট করব সেখান থেকে আমরা লেড অক্সাইড পাবো যেটার কালার হচ্ছে ইয়েলো, আর এর সাথে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস পাবো আর অক্সিজেন গ্যাস পাবো। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসটা ব্রাউন কালারের হয়। তাহলে এখানে আমরা লক্ষ্য করলাম যে এই রিয়াকশনে প্রোডাক্টের ক্ষেত্রে তার কালারের চেঞ্জ আসছে। এছাড়া আমরা আরো এক্সাম্পল নিতে পারি, কেমন, যে আমরা যে সুগার ইউজ করি, সেই সুগার C12H22O11, দিস ইজ সুগার। একে যদি আমরা হিট করি বা ফিউ ড্রপস অফ সালফিউরিক অ্যাসিড যদি এর সাথে অ্যাড করে দিই, তখন আমরা দেখব যে এখান থেকে 11 মলিকিউল ওয়াটার বেরিয়ে চলে যাবে, আর এই কার্বনটা যেটা পড়ে থাকবে তাতে রেসিডিউটা ব্ল্যাক কালারের পাওয়া যাবে। তাহলে এরকম সেভারাল এক্সাম্পলস নেওয়া যায় যেখানে আমরা তার কালারের চেঞ্জ দেখতে পারি। নাম্বার 4 আমরা কি দেখবো? নাম্বার 4 আমরা দেখবো ফরমেশন অফ প্রেসিপিটেট। আচ্ছা, প্রেসিপিটেট কি জিনিস সেটা আগে জেনে নিই আমরা। প্রেসিপিটেট হচ্ছে একটা ইনসলিউবল কম্পাউন্ড। কখনো কখনো দুটি রিয়াকশন যখন কম্পাউন্ড করে সেখানে ইনসলিউবল কিছু পার্টিকেলস তৈরি হয়। মেনলি আমরা লক্ষ্য করি যখন নিউট্রালাইজেশন রিয়াকশন হয় সেখানে একটা অ্যাসিড একটা বেসের সাথে রিঅ্যাক্ট করে। অ্যাসিড এবং বেস যখন একটার সঙ্গে একটা রিয়াকশন করে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাতে ওরা প্রেসিপিটেট তৈরি করে। তাহলে নাম্বার 4 আমাদের হচ্ছে ফরমেশন অফ প্রেসিপিটেশন। একটা এক্সাম্পল নিয়ে দেখি। দেখো, যদি আমরা AgNO3 এর সাথে HCl এর রিয়াকশন করাই সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব AgCl এর একটা হোয়াইট কালারের প্রেসিপিটেট পড়বে যেটা ইনসলিউবল এবং যেটাকে আমরা ফিল্টার পেপারের সাহায্যে আলাদা করতে পারবো, তার সাথে HNO3 তৈরি হবে। বা আরো যদি আমরা এক্সাম্পল নিই যেগুলোতে মেনলি কি হয়, ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রেসিপিটেট গুলো দেখতে পারি। আমরা আরো একটা এক্সাম্পল নিতে পারি, কেমন, সাপোজ আমরা বেরিয়াম ক্লোরাইড নিলাম, তার সঙ্গে ডাইরেক্ট অল্প অল্প করে যদি ডাইলিউট H2SO4 কে আমরা অ্যাড করতে পারি তাহলে সেখান থেকে আমরা দেখব কিছুক্ষণ পরে একটা হোয়াইট কালারের বেরিয়াম সালফাইডের প্রেসিপিটেশন করবে এবং তার সাথে HCl বেরিয়ে যাবে। গ্যাসের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করেছিলাম? গ্যাসের ক্ষেত্রে লক্ষ্য করেছিলাম যে এই অ্যারোটা আপার হেডেড ছিল, তাহলে এই অ্যারোটা লোয়ার হেডেড, এটা ইন্ডিকেট করছে যে এটা একটা প্রেসিপিটেট। তো এইভাবে আমরা প্রেসিপিটেট দেখতে পাবো বিভিন্ন রিয়াকশনের ক্ষেত্রে। এছাড়া আর কি দেখতে পারবো? এছাড়া আরো দেখতে পাবো চেঞ্জ ইন টেম্পারেচার। কেমন চেঞ্জ ইন টেম্পারেচার কেমন দেখতে পারি? কোন একটা রিয়াকশন হচ্ছে, রিয়াকশন হতে হতে দেখা গেল যেখানে রিয়াকশনটা হচ্ছে সেই জায়গাটা খুব গরম হয়ে গেল, আবার এমন হতে পারে জায়গাটা খুব ঠান্ডা হয়ে গেল। তাহলে নাম্বার 5 চেঞ্জ ইন হিট অর টেম্পারেচার। যদি হিট আর টেম্পারেচার দুটো আলাদা টার্ম, তো এখানে তোমাদের ছোটদের বেলা হিট টেম্পারেচারটাকে একই রকম ভাবেই বোঝানো হচ্ছে। চেঞ্জ ইন হিট কি? সাপোজ তুমি মার্বেলকে হিট করছো ক্যালসিয়াম কার্বনেট, এখান থেকে তুমি বানাবে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো এই রিয়াকশনটা করতে গেলে তোমাকে বাইরে থেকে এক্সটার্নাল হিট দিতে হবে, যেটাকে আমরা ডেল্টা সাইন দিয়ে বা ট্রায়াঙ্গেল সাইন দিয়ে দেখাই। তো এই রিয়াকশনটা করার জন্য যেহেতু আমাকে হিট বাইরে থেকে দিতে হচ্ছে, তাই এই রিয়াকশন গুলোকে আমরা বলবো এন্ডোথার্মিক রিয়াকশন। সেম আমরা যখন প্রচন্ড ঝড় বৃষ্টি হয় আকাশে,
থান্ডারিং যখন হয়, বাজ পড়ে, তখন দেখতে পাই নাইট্রোজেন আর অক্সিজেন নিজেদের মধ্যে রিয়াক্ট করে নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি করে, এবং সেই সময় প্রায় নিয়ার অ্যাবাউট 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার প্রয়োজন পড়ে। তাহলে এই রিয়াকশন গুলোর জন্য আমাকে টেম্পারেচার বাইরে থেকে দিতে হবে, তাই এই রিয়াকশন গুলোকে আমরা এন্ডোথার্মিক রিয়াকশন বলবো, এন্ডোথার্মিক রিয়াকশন। এরপরে আর একটা টাইপের রিয়াকশন দেখতে পাই, হিট যদি নিজে থেকে ইভলভ করে, নিজে থেকে হিট বেরিয়ে যায়, তখন সেই রিয়াকশন গুলোকে আমরা বলবো এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে হিট চেঞ্জকে আমরা দুভাগে ভাগ করবো, একটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন যেখানে বাইরে থেকে আমাকে হিট দিতে হবে, আর একটা হচ্ছে এক্সোথার্মো রিয়াকশন, এক্সিট, হিটটা এক্সিট করছে। কেমন? এই যে ক্যালসিয়াম অক্সাইড বা যেটাকে আমরা বলি লাইম, সেটাকে যদি কখনো আমরা জলে মেশাই, একটা বিকার নিলাম, বিকারে কিছু লাইম নিয়ে নিলাম, তার উপর জল ঢেলে দাও, তোমাকে কিচ্ছু করতে হবে না, কোনো টেম্পারেচার দিতে হবে না, একটু পরেই দেখবে বিকারটা গরম হয়ে গেছে। তার মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যাকে আমরা সিলেক্ট লাইম বলি, আর তার সাথে একটা হিউজ অ্যামাউন্ট হিট বেরিয়ে যাচ্ছে। তাহলে হিট যেহেতু এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তাই এই রিয়াকশনটাকে আমরা বলবো এক্সোথার্মিক রিয়াকশন। আরো একটা এক্সাম্পল নিচ্ছি, হেবার প্রসেসে যখন আমরা অ্যামোনিয়া বানাই, তখন নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস রিয়াক্ট করে অ্যামোনিয়া তৈরি করে। সেই ক্ষেত্রেও আমরা দেখব যে হিট ইভলভ হচ্ছে বা হিট বেরিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, যেখানে এক্সোথার্মিক রিয়াকশন হচ্ছে সেখানে রিয়াক্ট্যান্টসের থেকে প্রোডাক্টের হিট সব সময় কম হবে। এক্ষেত্রে কি হবে? রিয়াক্ট্যান্টের হিট হবে বেশি, প্রোডাক্টের হিট হবে কম। আর এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে হবে উল্টোটা, ওখানে রিয়াক্ট্যান্টের হিটটা কম হবে, প্রোডাক্টের হিটটা বেশি হবে। তাই এই কটা ছিল আমাদের ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল রিয়াকশনের ক্যারেক্টারিস্টিক্স। ওকে, চলো আজকের মতো টাটা, পরে আবার অন্য টপিক নিয়ে আলোচনা হবে।